গীতা গীতা ও শ্রীমদ্ ভাগবত প্রমুখ শাস্ত্রগ্রন্থের তত্ত্ব উপলব্ধি করার প্রতি যাদের স্বাভাবিক রুচি রয়েছে, তারা মনোধর্মী দার্শনিক ও তার্কিকদের থেকে অনেক সহজে ভক্তিমার্গ অবলম্বন করতে পারেন। এই মন্তব্যের সমর্থনে প্রাচীন মনীষীদের অনেক প্রমাণ আছে। সেই সম্বন্ধে তারা বলেছেন, কোনো মানুষ তার যুক্তি ও সিদ্ধান্তের ভিত্তিতে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু তার থেকে অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো তার্কিক এসে তার সেই মতবাদকে খণ্ডন করে অন্য আরেকটি মতবাদ প্রতিষ্ঠা করতে পারেন। এইভাবে তর্কের মাধ্যমেই কখনোই যথার্থ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। তাই শ্রীমদ্ ভাগবতে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শিলা রূপ গোস্বামী ভগবত ভক্তির যে শিক্ষা দিয়ে গেছেন, এখানে তারই সাধারণ বর্ণনা করা হয়েছে। পূর্বে ভগবত ভক্তির সাধন, ভাব ও প্রেম, এই তিনটি বিভাগের উল্লেখ করা হয়েছে। এখন ছিল রূপ গোস্বামী সাধন ভক্তি বর্ণনা করছেন। সাধন বা অনুশীলনের অর্থ হচ্ছে কোনো বিশেষ কার্যে ইন্দ্রিয়গুলিকে ভগবানের শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করা। কতকগুলি ইন্দ্রিয় দিয়ে জ্ঞান অর্জন করা হয়, কতকগুলি ইন্দ্রিয় দিয়ে আবার চিন্তা, অনুভূতি, ইচ্ছাকে কার্যকরী করে। তাই সাধন বলতে মন ও ইন্দ্রিয়গুলিকে কার্যকরী ভাবে ভগবানের সেবায় নিযুক্ত করাকে বোঝানো হয়েছে। এই সাধন কোনো অস্বাভাবিক বা কৃত্রিম গুণকে বিকশিত করার প্রক্রিয়া নয়। এই হচ্ছে জীবের স্বাভাবিক প্রবণতার বিকাশ। যেমন একটি শিশু হাঁটতে শেখে, এই হাঁটার যোগ্যতা এটি স্বাভাবিকভাবে শিশুর মধ্যে ছিল। তাই একটু চেষ্টা বা সাধনা করার ফলেই সে স্বচ্ছন্দে হাঁটতে শুরু করে। তেমনই পরমেশ্বর ভগবানকে ভক্তি করার বৃত্তি প্রতিটি জীবের মধ্যেই স্বাভাবিকভাবে রয়েছে। আদিবাসীদের মতো অসভ্য মানুষেরা যখন প্রকৃতিতে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখে, তখন তারা তার প্রতি তাদের শ্রদ্ধা প্রণাম না জানিয়ে পারে না। তারা তখন বুঝতে পারে যে কোনো কিছু বিস্ময়জনক প্রদর্শন বা কার্যের পশ্চাতে কিছু শ্রেষ্ঠ বস্তু রয়েছে। তাই এই ভাবনা জড় তারা কলুষিত জীবের মধ্যে যদিও সুপ্তভাবে রয়েছে, সমস্ত জীবের মধ্যেও তা দেখতে পাওয়া যায়। জীবের চেতনা যখন জড় কলুষ থেকে মুক্ত হয়, সেই শুদ্ধ চেতনার ভিত্তিকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। শিশু যেমন অল্প একটু চেষ্টা করার ফলেই হাঁটতে শুরু করে, তেমনই কতগুলি নির্দিষ্ট বিধির মাধ্যমে আমাদের মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিযুক্ত করার ফলে আমাদের সুপ্ত ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হয়। যার হাঁটার যোগ্যতা নেই সে শত চেষ্টা করে হাঁটতে পারে না। তেমনই কেবল অনুশীলনে ফলে কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হতে পারে না। প্রকৃতপক্ষে সেই রকম কোনো সাধন বা অনুশীলন নেই। কৃষ্ণ ভক্তি নিত্য সিদ্ধ, কিন্তু জীবের স্বাভাবিক আন্তরিক বৃত্তি বিকশিত করার জন্য কতগুলি সাধনের প্রক্রিয়া আছে, যা আচরণ করার ফলে তার সুপ্ত ভক্তি জাগরিত হয়। এই অভ্যাসের নামই হচ্ছে সাধন ভক্তি। মায়া শক্তির বশীভূত প্রতিটি জীবই উন্মাদ। শ্রীমৎ ভাগবতমে বলা হয়েছে, সাধারণত বদ্ধজীব উন্মাদ, কারণ সে সর্বদা এমন সমস্ত কর্মে তৎপর যা তার বন্ধন ও ক্লেশের কারণ। আত্মা তার স্বরূপে সচ্চিত ও আনন্দময়। জড় কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ার ফলে সে অসৎ, অচেতন ও নিরানন্দ হয়ে পড়েছে। তার এই দুর্দশার কারণ হচ্ছে তার বিকর্ম। বিকর্ম মানে হচ্ছে অনুচিত কর্ম। তাই সাধন ভক্তির অনুশীলন করা অবশ্য কর্তব্য, যার অর্থ হচ্ছে সকালে ভগবানের শ্রী বিগ্রহের মঙ্গল আরতি করা, কতকগুলি জড় কার্যকলাপ বর্জন করা, শ্রী গুরুদেবকে প্রণাম করা এবং আরো অনেকগুলি বিধি নিষেধ মেনে চলা, যা পরে একে একে আলোচনা করা হবে। এই সমস্ত অনুশীলন আমাদের উন্মাদ রোগ সারাতে সাহায্য করবে। মনস্তত্ত্ববিদের পরিচালনায় যেমন মান- মানসিক রোগের নিরাময় হয়, তেমনই সাধন ভক্তি অনুশীলন করার ফলে বদ্ধজীবের ভবরোগ নামক উন্মত্ততার নিরাময় হয়।
শ্রীমদ্ ভাগবতমে নারদ মুনি এই সাধন ভক্তির উল্লেখ করে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, হে রাজন, যে কোনো উপায়ে হোক মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে হবে। এর নামই কৃষ্ণ ভাবনামৃত। আচার্য বা সদ্গুরুর কর্তব্য হচ্ছে কিভাবে শিষ্যের চিত্ত শ্রীকৃষ্ণে একাগ্র করা যায় তার ব্যবস্থা করা। এটি হচ্ছে সাধন ভক্তির প্রাথমিক স্তর। শ্রী চৈতন্য মহাপ্রভু এই উদ্দেশ্যে আমাদের এক প্রামাণিক কার্যক্রম দিয়ে গেছেন, যা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের উপর আশ্রিত। এই কীর্তন এমনই দিব্য শক্তি সম্পন্ন যে তা সাধন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি তৎক্ষণাৎ আসক্তি জন্মায়। এর ফলে সাধন ভক্তির সূত্রপাত হয়। যে কোনো উপায়ে হোক না কেন মনকে শ্রীকৃষ্ণে নিবিষ্ট করতে হবে। সন্ত প্রবর অম্বরীশ মহারাজ অত্যন্ত দায়িত্ব সম্পন্ন রাজা হওয়া সত্ত্বেও তার মনকে শ্রীকৃষ্ণে নিবিষ্ট করেছিলেন, এবং ঠিক এমন ভাবেই যে কোনো মানুষ তার মনকে ভগবানের শ্রী পাদপদ্মে একাগ্র করার সাধনা করার ফলে অনায়াসে তার স্বাভাবিক কৃষ্ণ ভাবনাকে পুনর্জাগরিত করতে পারেন। এই সাধন ভক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম স্তরে বৈধি নামক সাধন ভক্তিতে শ্রী গুরুদেবের আজ্ঞা অথবা শাস্ত্রের নির্দেশ অনুসারে বিভিন্ন বিধি আচরণ করা অবশ্য কর্তব্য। এই সম্বন্ধে কোনো তর্ক অথবা সেই আজ্ঞা প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই উঠতে পারে না। এই সমস্ত বিধি নিষেধগুলি পালন করা অবশ্য কর্তব্য। সাধন ভক্তির অপর স্তরটিকে বলা হয় রাগানুগা ভক্তি। বৈধি ভক্তি আচরণ করার ফলে যখন শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ জন্মায় এবং তার প্রতি আমাদের স্বাভাবিক প্রেম প্রভাবে তার সেবা করার প্রবৃত্তি জন্মায়, তাকে বলা হয় রাগানুগা ভক্তি। যেমন ভক্তকে প্রতিদিন সকালে উঠে ভগবানের আরতি করার নির্দেশ দেওয়া হয়। প্রথম প্রথম অনিচ্ছা সত্ত্বেও শ্রী গুরুদেবের আদেশ ছিল ধার্য করে ভক্ত খুব সকালে উঠে ভগবানের আরতি করেন। এইভাবে ধীরে ধীরে ভগবানের প্রতি তার অনুরাগ বর্ধিত হয়। তিনি যখন এইভাবে অনুরক্ত হন তখন আপনা থেকে তিনি ভগবান শ্রী বিগ্রহের সুন্দর করে সাজাতে চেষ্টা করেন, বিভিন্ন রকমের পোশাক তৈরি করেন, কিভাবে আরো ভালো করে ভগবানের সেবা করা যায় তার পরিকল্পনা করেন। এই স্তরে ভক্তি যদিও সাধনের অন্তর্গত, এই ভক্তি স্বতঃস্ফূর্ত অনুরাগজাত। এইভাবে সাধন ভক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়, বৈধি এবং রাগানুগা। বৈধি ভক্তির ব্যাখ্যা করে শিল রূপ গোস্বামী বলেছেন, রাগ অথবা স্বতঃস্ফূর্ত প্রেমের দ্বারা অনুপ্রাণিত না হয়ে যখন কেবল গুরুদেবের আদেশ শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবত সেবা হয়, সেই বাধ্যবাধকতামূলক ভগবত সেবাকে বৈধি ভক্তি বলা হয়। শ্রীমদ্ ভাগবতমে শিল সুখদেব গোস্বামী যখন মুমূর্ষ বা মৃত্যু উন্মুখ মহারাজ পরীক্ষিত তার কর্তব্য কর্ম সম্বন্ধে উপদেশ দিচ্ছিলেন, তখন এই বৈধি ভক্তির তত্ত্ব বর্ণিত হয়েছে। মহারাজ পরীক্ষিত তার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পূর্বে শিল সুখদেব গোস্বামী দর্শন লাভ করেন। তখন মহারাজ পরীক্ষিত মৃত্যুর পূর্বে কি করা কর্তব্য সেই বিষয়ে চিন্তিত ছিলেন। সেই সময় অনেক মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন, কিন্তু তারা কেউই তাকে উপযুক্ত উপদেশ দিতে পারেননি। শিল সুখদেব গোস্বামী এসে তাকে নির্দেশ দিলেন, হে রাজন, যদি আপনি নির্ভয়ে মৃত্যুর সম্মুখীন হতে চান তাহলে এখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ, গুণ ও কীর্তন এবং লীলা স্মরণ করতে শুরু করুন। কেউ যদি ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ ও কীর্তন করতে শুরু করেন এবং সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, তাহলে তার আর মৃত্যু ভয় থাকে না। শিল সুখদেব গোস্বামী বলেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই তিনি মহারাজ পরীক্ষিতকে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বিভিন্ন দেবদেবীর কথা শ্রবণ কীর্তন করার নির্দেশ দেননি। মায়াবাদীরা বলে যে কোনো দেবদেবীর নাম কীর্তন করা যেতে পারে এবং তার ফল একই হবে, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। শ্রীমদ্ ভাগবতের প্রামাণিক নির্দেশ হচ্ছে কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু বা কৃষ্ণেরই নাম শ্রবণ ও কীর্তন করা। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে নির্দেশ দিয়েছেন, নির্ভয়ে মৃত্যুকে বরণ করতে হলে
যে কোনো উপায়ে হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ, তার গুণ কীর্তন ও লীলা স্মরণ করতে হবে। তিনি উল্লেখ করেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বাত্মা। সর্বাত্মা কথাটির অর্থ হচ্ছে সকলের পরম আত্মা। শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলেও বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন সেই পরম নিয়ন্তা, যিনি সকলের হৃদয়ে বিরাজ করে সকলকে পরিচালিত করছেন। তাই আমরা যদি কোনো মতে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হতে পারি, তাহলে তিনি আমাদের সমস্ত ভয় থেকে মুক্ত করবেন। ভগবদ গীতাতে বলা হয়েছে যে ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না, নামে ভক্ত প্রণশ্যতি। অন্যদের কিন্তু অবশ্যই বিনাশ হয়। বিনাশ হয় অর্থাৎ এই মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও মানুষ যদি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করে, তাহলে এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলে। এই ধরনের মানুষেরা জানে না যে প্রকৃতির নিয়মে তারা কোথায় প্রক্ষিপ্ত হচ্ছে। কেউ যদি মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও তার হৃদয়ে কৃষ্ণ ভাবনা বিকশিত না করে, তাহলে তাকে 84 লক্ষ প্রজাতির বিভিন্ন যোনিতে জন্ম মৃত্যু চক্রে প্রক্ষিপ্ত হতে হবে, যার ফলে তার আত্মস্বরূপ বিনষ্ট হবে। জীবদেহ বিভিন্ন রকমের, তাই পরবর্তী জন্মে সে একটি গাছ হয়ে জন্মাবে, না পশু হয়ে জন্মাবে, না পাখি হয়ে জন্মাবে, সেই সম্বন্ধে কোনোই নিশ্চয়তা নেই। জীবের স্বাভাবিক কৃষ্ণ ভক্তি পুনঃপ্রকাশিত করার জন্য শিল রূপ গোস্বামী পরামর্শ দিয়েছেন যে কোনো না কোনো ভাবে আমাদের মনকে দৃঢ়তার সঙ্গে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে হবে, এবং তার ফলে আমাদের মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারবো। মৃত্যুর পর যে আমাদের কি গতি হবে সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, কারণ তখন আমরা সম্পূর্ণরূপে প্রকৃতির নিয়মে বশবর্তী হয়ে থাকি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কেবল প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। তাই আমরা যদি দৃঢ়তার সঙ্গে শ্রীকৃষ্ণের শরণাগত হই, তাহলে আর বিভিন্ন যোনিতে জন্ম মৃত্যু চক্রে পুনরাবৃত্ত হওয়ার ভয় থাকে না। শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত অবশ্যই কৃষ্ণলোকে ফিরে যাবেন। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদের সেই আশ্বাস দিয়ে দিয়েছেন। আজকে এখানে থাক, এই এতক্ষণ যে আলোচনা করলাম, আহ যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে খুব সুন্দর ভক্তির প্রথম পর্যায়ে 3টি বিভাগ: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। এবং সাধন ভক্তি 2টি বৈশিষ্ট্য আজকে আমরা শ্রবণ করলাম। সাধন মানে অনুশীলন, আর এই অনুশীলনটাই হচ্ছে সাধন ভক্তি। সাধন বলতে আমাদের ইন্দ্রিয়গুলিকে কার্যকরী করতে হবে, ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। তো এই সাধনা যখন আমরা সক্রিয় হব, কার্যকরী হব, তখন আমরা সেটাতে সিদ্ধি লাভ করতে পারবো। আর সাধন ভক্তি মানে গুরুদেবের আর শাস্ত্রের নির্দেশ। অনেক সময় সাধন ভক্তিতে অনেকটা ইচ্ছা থাকে না, এটাকে বলা হয় বাধ্য হয়ে বৈধি সাধনা ভক্তি। উম, মানে বাধ্য হয়ে অনুশীলন করা। যেমন বাচ্চারা স্কুলে যেতে চায় না বা অভিভাবকরা বাধ্য করে, এটা অনুশীলন যখন ওরা ছোট থাকে। সেই রকম আমরা ভক্তিতেও শিশুর মতো আমাদের ইচ্ছাটা অনেক সময় স্বতঃস্ফূর্ত হয় না, বাধ্য করতে হয়। তো সেই জন্য এই বৈধি ভক্তি অনুশীলন করতে করতে ভগবানের প্রতি যখন আমাদের অনুরাগ আরো বাড়তে থাকবে, তখন স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ভাব হয়, সেটা হচ্ছে বৈধি রাগানুগা ভক্তি এবং বৈধি সাধন ভক্তি। তো সেই এইভাবে যখন আজ মানে উত্তীর্ণ হব, তখন রাগাত্মিকা এবং তখন পরে পরে স্তর আসবে। এই বিষয়ে আমাদের যেন যেন প্রকারে নারদ মুনি উপদেশ দিচ্ছেন
যে আমাদের কৃষ্ণকে স্মরণ করতেই হবে, এবং তার ফলে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো। আর না হলে এই 84 লক্ষ প্রজাতি কোথায় যে আমাদের প্রক্ষিপ্ত হতে হবে আমরা জানি না, নিশ্চয়তা নেই। আজকে পদ্মজা মাতাজি বলুন। হরে কৃষ্ণ, বহু প্রণাম। হরে কৃষ্ণ। আহ, 16 নম্বর পেজে আপনি আলোচনা করলেন এই পরবর্তী জীবনে তিনি যখন আবার ভক্তির অনুশীলন করা শুরু করবেন, তখন পূর্ব জীবনে যে স্তরে তিনি শেষ করেছিলেন তারপর থেকে শুরু করবেন। ওই জায়গাটা হুম, একটু যদি বোঝান। এটা বুঝতে পারছেন না? হয়তো আমাদের সেটা মনে নেই, কিন্তু অনেক ভক্ত আছে যে ভক্তি যেখানে শেষ করেছিল সে হয়তো জন্মের পর থেকে ভক্ত হয়নি, কিন্তু যেহেতু পূর্বের কিছু তার সুকৃতি আহ, ছিল, তারপরের থেকে সেই রকম যত্নশীল হয় ভক্তি গ্রহণের ক্ষেত্রে। সেই জন্য আমরা দেখতে পাই অনেক ভক্ত অনেক দিন ভক্তিযোগ অনুশীলন করছে কিন্তু সিরিয়াস নয়, তার গুরুত্ব দেন না। কিন্তু অনেক নতুন ভক্ত জয়েন করছে, এই কৃষ্ণ ভক্তিতে নতুন আসছেন, অল্প দিনেই তারা এই ভক্তির যে সার উপলব্ধি করে তার প্রতি বিশেষ যত্নশীল হচ্ছেন এবং খুব কম সময়ে ভক্তিতে উন্নতি লাভ করছে। এটার অর্থ হচ্ছে যে পূর্বের, এখানে একটা দৃষ্টান্ত দেওয়া হলো যে আমাদের ভক্তি পূর্বের যদি থাকে সেখানে আমাদের খুব তাড়াতাড়ি উন্নতি হবে। যেমন একটা বাচ্চা হাঁটতে থাকে, তার সেই হাঁটার ইচ্ছাটা থাকে, একটু অভ্যাস করার মাধ্যমে সে তার মধ্যে জাগিয়ে ফেলে, কিন্তু যার হাঁটার শক্তিই নেই সে চেষ্টা করেও পারে না। তো সেই রকম এই যে পূর্বের সাধন ভক্তি হয়তো করেছে, পূর্ণরূপে সম্পূর্ণ করতে পারেননি, সেই ভক্ত পরবর্তীতে যেখানে শেষ করেছিল পরবর্তীতে সেখান থেকে আবার যত্নশীল হন। বুঝা গেল? আচ্ছা, এই জন্য ভগবান গীতাতে বলছে এই ভক্তির কোনো ক্ষয় ব্যয় নেই। কিন্তু এই জগতিক জিনিস যেখানে সম্পূর্ণ করবেন, যতক্ষণ না সম্পূর্ণ করবেন তার কোনো গুরুত্ব নেই, আর মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়। কিন্তু ভক্তিটা যখন থেকে আপনি শুরু করবেন তার মানে অনেক গুরুত্ব রয়েছে, মহত্ব রয়েছে, আর এটা কোনো ক্ষয়ও নেই, ব্যয়ও নেই। বুঝা গেল? হ্যাঁ প্রভু। আর কেউ? প্রভুজি হরে কৃষ্ণ, কালী কুমার ঘোষ বলছি। হরে প্রভুজি, কৃষ্ণ। একটা বিষয় বললেন যে বৈদিক ভক্তির সূচনা হয়েছিল আহ, পরীক্ষিত মহারাজের ভাগবত শ্রবণের মাধ্যম দিয়ে। তো এটার বিষয়ে একটু হুম। যদি বলেন। এখানে ভাগবতমে সুখদেব গোস্বামী মৃত্যু উন্মুখ মনুষ্য জীবের কি কর্তব্য সেই সম্পর্কে প্রশ্ন করেছিলেন। মহারাজ পরীক্ষিত মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে সুখদেব গোস্বামীকে দর্শন পেয়েছিলেন, এবং মহারাজ সুখদেব গোস্বামীকে দর্শন করার পূর্বে ওখানে অনেক মুনি ঋষি ছিলেন, সমবেত ছিলেন, কিন্তু কেউ সঠিক যে কি বলে সঠিক যে নির্দেশ এটা দিতে পারেনি। কিন্তু সুখদেব গোস্বামীর সঙ্গে যখনই তার সাক্ষাৎ হলো, দেখা হলো, সঙ্গে সঙ্গে তিনি উপদেশ দিলেন, নির্দেশ দিলেন, হে রাজন, আপনি যদি নির্ভয়ে মৃত্যুর সম্মুখীন হতে চান আপনি ভগবানের কথা, মহিমা শ্রবণ, তার গুণ কীর্তন লীলা স্মরণ করতে শুরু করুন। তো এই জন্য আমরা হয়তো কারো 2 দিন আগে, কারো 2 বছর পরে মৃত্যু হবে, আমরা সকলেই মৃত্যু মরণ উন্মুখ। তাই এই জন্য আমাদের নিত্যম ভাগবত সেবা, আমাদের এটা উপলব্ধি করা উচিত।
একটু সাধু সঙ্গ এবং ভক্ত সঙ্গে এই ভাগবত শ্রবণ করা উচিত। তার ফলে আমাদের এই জগতের মৃত্যুকে জয় করতে পারবে। আর এই শ্রবণটা হচ্ছে ভক্তির প্রধান এবং শ্রেষ্ঠ অঙ্গ। এর মাধ্যমে যদি আমরা এই সাধন শুরু করি, এটাও বৈদিক ভক্তি, তখন আমাদের আস্তে আস্তে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত রাগানুগ স্তরে উন্নীত হবে। মিতালি, না, মিতালি মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হ্যাঁ, বলো। মৃত্যুর পর যে আমাদের আবার জন্ম হয়, আমরা কি থেকে প্রমাণ পাবো? ভগবান তো গীতাতেই বলেছেন, জাতস্যই ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। এই জগতের মানুষ মনে করে যে জন্মটাই শেষ, মৃত্যু বরণ করলে আর কিছু থাকবে না। কিন্তু কোন একজন ব্যক্তি এটা বুঝতে পেরে শুধু এইটুকু বলেছেন যে আমরা অমর হয়ে থাকতে চাই, এটা তো সম্ভব নয়, জন্মিলেই মরিতে হবে। কিন্তু গীতাতে ভগবান বলেছেন না, মরলে আবার জন্মগ্রহণ করতে হবে। এটাই হচ্ছে এই জগতের নিয়ম, যতক্ষণ না আমি এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করছি। ঠিক আছে? এই শাস্ত্রের, গীতার এই প্রমাণটা দিলে যথেষ্ট। গৌর প্রিয় প্রভু। কৃষ্ণ, আমি একটা বলবো প্রভু। পরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, হুম। প্রণাম প্রভু। হুম। এই যে ভক্তিতে সম্পূর্ণ না হওয়া, কমপ্লিট না হওয়া, অর্থাৎ কি একটা মানুষ মৃত্যুকালে নারায়ণ স্মৃতি ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যু হওয়াটা কি তার ভক্তির পরিপূর্ণতা, না আরো কিছু? যদি একটু এইটা সম্বন্ধে একটু বিস্তৃত বলেন। নিশ্চয়ই, এটা হচ্ছে পরীক্ষা। যদি ভালো সফলভাবে রেজাল্ট চান, তো আপনি ভালো পরীক্ষা দিতে হবে। জীবনটা প্রস্তুতি, মৃত্যুটা পরীক্ষা। মৃত্যুর সময় আমি কি চিন্তা নিয়ে মৃত্যুবরণ করব, সেটাই আমার সারা জীবনের প্রস্তুতি। সারা জীবন যেমন কর্ম করব, সেটাই আমার পরবর্তী প্রস্তুতি চলছে। পরীক্ষার টেবিলে আপনি যেমন প্রস্তুতি নেবেন, সেই রকমই রেজাল্ট আসবে। এবার প্রভু এই জন্য এখান থেকে একটু আমার, হ্যাঁ, যেমন ভরত মহারাজের যে ক্ষেত্রটা ঘটেছিল, উনি তো ভালো ভক্তিপথ করলেন, এবং না ওটার ওটার সমস্যা অগস্ত্য। হয়েছিল, উনি একা একা ছিলেন। উনি যে ভুল করছিলেন, ভুল ধরানোর জন্য কেউ ছিল না। এই জন্য সাধু সঙ্গের আমাদের এত গুরুত্ব, যে যখন আমি একা একা করব, আমি ঠিক করছি না ভুল করছি, সেটা ধরে দেওয়ার কেউ থাকবে না। এই জন্য যখন আমি সাধু সঙ্গে থাকবো, আমার ভুল ত্রুটিগুলো সাধুরা আমাকে ধরিয়ে দেবেন। ঠিক আছে। হরে কৃষ্ণ। সনাতন প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু, প্রণাম। বলছি বাবু, হরে এখানে কৃষ্ণ। শাস্ত্রে বলা রয়েছে যে সাধন ভক্তি হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের সেবা করা। তাহলে এক্ষেত্রে হুম। আবার আমরা দেখতে পাচ্ছি, যখন পরীক্ষিত মহারাজকে শ্রীল সুখদেব গোস্বামী শুধুমাত্র শ্রবণ করিয়েছিলেন, হুম। তাহলে আমার বুদ্ধিমত্তা দেখতে পাচ্ছি, তাহলে উনি তো কোনো সেবা করছেন না, ইন্দ্রিয় দিয়ে সেবা করছেন না। শুধু শ্রবণটাকে কি এখানে ভক্তি বলা হয়েছে, সাধন ভক্তি বলা হয়েছে? শ্রবণের মাধ্যমে উনি ভগবানের লীলা কথা শ্রবণ করেছিলেন। ভক- উম, ভক্তির যে একটা অঙ্গ। যে- বৈদিক ভক্তি মানে, বৈদিক ভক্তি মানে সাধনা। শ্রবণ দিয়ে মানে ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করছে না, কি করে বুঝলেন? কর্ণটা তো ইন্দ্রিয়। হ্যাঁ, ইন্দ্রিয়, হ্যাঁ, ওই কর্ণ ইন্দ্রিয় দিয়ে কি করে সেবা করবেন? ভগবানের কথা শ্রবণ করা। তাহলে কর্ণ ইন্দ্রিয় দিয়ে কি করে ভগবানের সেবা করবেন? যখন কর্ণ ইন্দ্রিয় কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আসক্ত হয়েছে, এটা যদি হয়, তাহলে ওটা কর্ণ দিয়ে, ইন্দ্র দিয়েই ভগবানের সেবা হচ্ছে। কিন্তু কর্ণ দিয়ে কি কোনো অন্যের চর্চা করছি, অন্য কথা শুনতে আমাদের ভালো লাগছে না, কৃষ্ণ কথা শুনতে ভালো লাগছে? যদি কৃষ্ণ অন্যের কৃষ্ণ। কথা শুনতে ভালো লাগে, অন্য পরচর্চা করতে শুনতে ভালো লাগে, তাহলে ওটা বৈদিক সাধনা ভক্তির মধ্যে পড়ছে না, কৃষ্ণ সেবার মধ্যে পড়ছে না। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আহ মালতী মাতাজি। মালতী জম্বাবতী। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে প্রভু, কৃষ্ণ। আমার প্রশ্ন হচ্ছে যে, ধরুন হুম। এই যে বৈদিক
পরিস্থিতি আমরা করছি, কিন্তু ধরুন আমরা রাগানুগ স্তরে উঠতে পারলাম না, মানে সেই অবস্থায় আমার মৃত্যু ঘটলো, তাহলে আমাদের মানে সেই পরিস্থিতিতে কিরকম গতিটা হবে? অত চিন্তা করতে হবে না, কৃষ্ণ বলেছে কৃষ্ণ চিন্তা করলে কোন ভক্তিতে আছেন কি করছেন ওটা বড় ব্যাপার না। ভগবানের তারপর কাছে হ্যাঁ আরেকটা হচ্ছে যে জাতস্বই ধ্রুবম মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তো হ্যাঁ ভক্তদের ধরুন যে মৃত্যুটা হবে, তারপরে কি তাদের আর জন্মটা তো হবে না, তাহলে সেটা কি ধরনের মানে হবে? মানে ভক্তরা আমি ঠিক ধরুন যে পরিষ্কার বৈকুণ্ঠ বুঝতে পারলাম না, সময় শেষ হয়ে যাবে, আগামী দিনে আলোচনা করব। মানে